হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভ্যালেন্টাইন ডে স্পেশাল গোলাপ ফুলের মোমো বানানোর রেসিপি। বাড়িতে 2 কাপ ময়দা থাকলে আপনারা এই রকম সুন্দর এক ধরনের রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে বাইরে থেকে এক্সট্রা করে কোনো রকমই কিছু কিনে আনতে হবে না। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করবেন না। প্রথমে একটা ডো সাদা কালারের তৈরি করব, তারপর একটা ডো বিটের কালারের তৈরি করব। আপনারা চাইলে শুধু বিটের কালার দিয়েও কিন্তু করতে পারেন। আমার মনে হলো যে এটা আরেকটু ইউনিক বানানোর জন্য এটা প্রথমে একটা সাদা ডো তৈরি করি, তারপর একটা বিট দিয়ে আরেকটা ডো তৈরি করি। আর এই দুটোকে মিলিয়ে তৈরি করেছিলাম এক নতুন ধরনের গোলাপ ফুল। বাজারে যে আসল গোলাপ ফুল পাওয়া যায় সেইগুলো তো খাওয়া যায় না, কিন্তু গাইস এই ধরনের গোলাপ ফুল বানালে আপনারা খেতেও পারবেন, এমনকি আপনাদের পার্টনারকে ইমপ্রেসও করতে পারবেন। তো আমি মনে হয় একটু বেশিই বকে দিলাম। তো যাই হোক, চলো এখন বিটটাকেও ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর একটা ডো তৈরি করেছি হোয়াইট কালারের। তো এখন এই দুটোকে রেস্টের জন্য সাইডে রেখে দেব। আর ভেতরে স্টাফিংটা বানানোর জন্য দিয়ে দেব কড়াই 1 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে কুচিয়ে নেওয়া আদা রসুন ও অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর অল্প করে কুচিয়ে নেওয়া গাজর, এবং অল্প করে দিয়েছি কড়াইশুঁটি আর স্প্রিং অনিয়ন, আর একটা টমেটো কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নেব। আর এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর এর মধ্যে একটাই গুঁড়া মশলা ব্যবহার করব, 1 চামচ ধনে গুঁড়া। আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকমই মশলা ব্যবহার করব না, বাস একটা মশলাতেই যথেষ্ট। তো এখন 2 থেকে 3 মিনিট ধরে মশলা দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলোকে ভালোভাবে কুক করে নেব। আর এর মধ্যে অ্যাড করব অল্প করে পনির। আর এই পনিরটাকে আমি আচারের আম দিয়ে কাটিয়েছিলাম বলে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এতে কিন্তু পনিরের কোনো টেস্টের ফারাক হয়নি, শুধু হালকা হালকা একটু আমের সেন্ট চলে আসছিল। আর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখন লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত ভেজিটেবলসগুলোর সঙ্গে পনিরটাকে ভালোভাবে মিক্স করে দিলেই তাহলেই গোলাপ ফুলের ভেতরের পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দেব। তারপর আগে থেকে যে বিট দিয়ে এবং জল দিয়ে ডোটা মাখিয়েছিলাম সেইখান থেকে অল্প অল্প লেচি কেটে নেব। আর এগুলো খুব বেশি বড় করব না, লুচি বানানোর জন্য যেই রকম আমরা ছোট ছোট লেচি কাটি সেই রকমই কিন্তু কাটবো। ভ্যালেন্টাইন ডেতে তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকেন, এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর এই রেসিপিটা বানাতেও কিন্তু কোনো রকমই ঝামেলা নাই। মোমো বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি সেই রকমই তৈরি করেছি, বা শুধু একটাতে আমি বিট দিয়ে তৈরি করেছি আর একটাতে জল দিয়ে তৈরি করেছি। আর ভেতরের পুরটা যেমন তৈরি করি বা সেরকমই তৈরি করেছি। আর এই দুটোকে মিক্স করে একটা নতুন শেপ দিয়ে দিয়েছি। মোমো বানানোর জন্য তো আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে থাকেন, এই ধরনের শেপটা একবার দিয়ে দেখবেন, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। তো এখন এগুলো বেলে নেব। তার জন্য প্রথমে আমি সাদা কালারের যে ডোটা থেকে অল্প করে লেচি কেটেছিলাম সেইখান থেকে নিয়ে একটা লুচির আকারে বেলে নেব। এটা খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজেরই তৈরি করব। এটাকে বেলে সাইডে সরিয়ে রেখে দেবো। আর বিট দিয়ে যে তৈরি করেছিলাম সেইখান থেকে প্রথমে দুটো বেলে নেব। এই কালারফুল রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এতে কোনো রকমই রঙের ব্যবহার করিনি। তো শুধুমাত্র বিট দিয়েই মাখিয়ে নিয়েছিলাম, আর তাতেই দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আপনারা চাইলে পালং পাতা দিয়েও কিন্তু একটা ডো মাখিয়ে নিতে পারেন। তারপর তিনটেকে মিলিয়ে একটা একদম ইউনিক স্টাইলে কিন্তু গোলাপ ফুল বানিয়ে নিতে পারবেন। আর সেই ধরনের গোলাপ ফুল কিন্তু কোনো রকমই বাজারে পাওয়া যায় না। 3 রকমের কেন, এই 2 রকমেরও আশা করি গোলাপ ফুল পাওয়া যায় না।
আর এখন তো বাজারে বিভিন্ন ধরনের ফুলকপি পাওয়া যায়, ভাবছি এই ধরনের গোলাপ ফুল হয়তো এর পরের বছর থেকে পাওয়াও যেতে পারে, বলা তো যায় না। তো এখন আগে থেকে যে ভেতরে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন এইভাবে দিয়ে দেব। আর লেচিগুলো যে বেলেছিলাম সেগুলোকে আমি পরপর এইভাবে তিনটেকে সাজিয়ে দিয়েছি। এখন প্রথমে এইভাবে মুড়ে ভালোভাবে চিটকে দেব যাতে না এগুলো খুলে যায়। তারপর এক সাইড থেকে এটাকে আস্তে আস্তে কিন্তু মুড়ে দেব, তাহলেই দেখবেন একদম পারফেক্ট কিন্তু গোলাপ ফুলের আকারে তৈরি হয়ে যাবে। এটা বানানো একদম খুবই সহজ, যে কেউই কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি ফার্স্ট টাইম কিন্তু এটা ট্রাই করছি, প্রথমবারে কিন্তু আমি একদম পারফেক্ট বানিয়েছিলাম। আশা করি আপনারাও আমার মতন বানাতে পারবেন। প্রথমে চারিদিকটা এইভাবে মুড়ে দেব, তারপর দেখুন একদিকে উল্টে দিলেই গোলাপ ফুলের যে পাপড়িগুলো যেই রকম খুলে যায় না সেই রকম টাইপের খুলে আসবে। হাত দিয়ে একটু আরেকটু ভালো করে খুলে দেব যাতে এটা একদম পারফেক্ট একদম গোলাপ ফুলের আকারে শেপ চলে আসে। তো চলো তোমাদেরকে আর একটা মুড়ে দেখাই। তার জন্য দেখুন এইভাবে তিনটে লেচিকে পরপর সাজিয়ে দিয়েছি আর ভেতরে পুরটা ভালোভাবে ভরে দিয়েছি। এখন তিনটে ভালোভাবে মুড়ে দেব যাতে মুখটা না খুলে যায়। আমি এইখানে ভেতরে পুরটা পনির দিয়ে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপর এটাকেও মুড়ে দেব আর এটা দেখবেন একদম পারফেক্ট একদম গোলাপ ফুলের মতন দেখতে লাগবে। এটা একদম দেখতে সেই ফোঁটা গোলাপগুলোর মতন তৈরি হয়েছে। আপনারা যদি কুঁড়ি কুঁড়ি টাইপের তৈরি করেন তাহলে কিন্তু এইভাবে রেখে দেবেন। আমি একটু ফোঁটা ফোঁটা টাইপের তৈরি করতে চেয়েছিলাম, তার জন্য পাপড়িগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম যাতে এগুলো আরও দেখতে সুন্দর লাগে। আর ভেতরের পুরটা যে বানিয়েছি সেটাও যেন একদম পারফেক্টভাবে দেখা যায়। তো আপনারা যেটা পছন্দ করবেন আপনারা সেটাই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখন এটা দেখুন একদম পারফেক্ট হয়েছে কিনা। গাইস এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার মাথাতে একদমই আসেনি, আমার ক্যামেরাম্যান আমাকে এই আইডিয়াটা দিয়েছিল, তাই জন্যই কিন্তু আমি এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ক্যামেরাম্যানের জন্য একটা লাইক তো করা যেতেই পারে। একটা একটা করে বেলতে আর একটা একটা করে করতে অনেকটাই বেশ সময় লাগছিল, তার জন্য আমি প্রথমে সমস্তগুলোই বেলে নিয়েছিলাম, তারপর একটা একটা করে সাজিয়ে দিয়ে এর ভেতরে পুর দিয়ে আমি এখানে দেখুন সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করার জন্য প্রথমে পাত্রটাকে অল্প করে অয়েল ব্রাশ করে নেব, তারপর একটা একটা করে সমস্তগুলোই সাজিয়ে দেব। আমি এইখানে মোট 7টাই তৈরি করেছিলাম, তাই একবারেই সমস্তগুলো স্টিম করে নিয়েছিলাম। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানান তাহলে 2বার ধরে কিংবা 3বার ধরে স্টিম করে নিতে পারেন। তো এখন সমস্তগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যেই পাত্রে স্টিম করব সেই পাত্রের নিচে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা অন করিনি, কারণ এইভাবে ঢোকালে তাপ লেগে যাবে, তার জন্য প্রথমে আগে এটাকে বসিয়ে দেব, তারপর গ্যাসটা অন করেছিলাম। আর এটাকে 15 থেকে 20 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম করে নিয়েছিলাম। মোমো বানার জন্য ম্যাক্সিমাম যেই টাইমটা লাগে সেই টাইমটাই কিন্তু এখানে লেগেছিল। আর 15 মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি, এগুলো দেখুন আরও ফুলে গেছে আর কতটা সুন্দর একদম দেখতে লাগছে। তো চলো প্লেটটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিই। আমার ক্যামেরাম্যান দেখুন এইখানে ছোট ছোট 3টে কিউট লাভ করেছে। তো এখন প্লেটের মধ্যে আমি একটা একটা করে সমস্তগুলোকেই দিয়ে দেব। আর এগুলো কিন্তু খেতে একদমই মন চাইছিল না, দেখতে এতটা কিউট হয়েছে। কিন্তু গাইস এগুলো তো আমি বানিয়েছি আসলে খাবারের জন্য। যে সকল মানুষের পার্টনাররা শুধুমাত্র খাবারই দেখে চারিদিকে, আমার মনে হয় তাদেরকে ইমপ্রেস করার জন্য এই রেসিপিটা একদম যথেষ্ট। তো চলো গাইস রেসিপিটা যেইখানে শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।